একটা রিয়েল লাইফ স্টোরি বলছি, শুনুন। একটা ছেলে যার অনেক স্বপ্ন, কখনো বলে ব্যবসা করব, কিছুদিন পর বলে না চাকরি করব, তারপর না না ইউটিউব করব, তারপর না না বিদেশ যাব। 1 বছর যায়, 2 বছর যায়, 5 বছর যায়, কিছুই দাঁড়ায় না। সে কিন্তু মেধাহীন না, তাকে ঠিক অলস্য বলা যায় না। তার সমস্যা তাহলে কি? তার সমস্যা একটাই, সে স্থির না। আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সংকট অস্থিরতার সমস্যা, ফোকাসের সমস্যা। আমরা শুরু করি কিন্তু শেষ করি না, আমরা চাই কিন্তু ধরে রাখতে পারি না। সবচেয়ে মজার নাকি দুঃখের ঠিক জানি না, পার্সোনাল কোচিংয়ে অনেক মানুষ আমাকে বলে আমার কি করা উচিত তা আমি জানি, কিন্তু করতে পারি না। সমাধান কি? আল্লাহ তাআলা সূরা হুদের 112 নম্বর আয়াতে বলছেন, فاستقم كما أمرت ومن تاب معك ولا تطغوا إنه بما تعملون بصير। আয়াতটিকে সরাসরি অর্থ করলে দাঁড়ায়, তুমি সোজা পথে অটল থাকো, ঠিক যেমনটা তোমাকে নির্দেশ দেওয়া হয়েছে। খেয়াল করুন, বলা হয়েছে অটল থাকো, স্থির থাকো, ডানেও না বামেও না, বদলাবে না। এটাই সবচেয়ে কঠিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, কুরআনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এর চেয়ে কঠিন আয়াত আর নাজিল হয়নি। কারণ সোজা পথে থাকাটা আসলেই কঠিন। হঠাৎ একদিন নামাজ পড়া কঠিন না, কঠিন হচ্ছে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ ধরে রাখা। হঠাৎ একদিন কোরআন পড়া কঠিন না, কঠিন হচ্ছে প্রতিদিন অন্তত 10 মিনিট কোরআনের সাথে বসা। একদিন তওবা করা কঠিন না, কঠিন হচ্ছে একই ভুল বারবার না করা। একদিন ডায়েট শুরু করা কঠিন না, কঠিন হচ্ছে সেটার ধারাবাহিকতা ধরে রাখা। একদিন জিমে যাওয়া কঠিন না, কঠিন হচ্ছে 3 মাস ধরে কন্টিনিউয়াসলি জিমে যাওয়া। কোনো সিদ্ধান্ত নেওয়া কঠিন না, কঠিন হচ্ছে বিরূপ পরিস্থিতিতেও সেই সিদ্ধান্তে অটল থাকা। আমি বদলে যাব, এটা বলা সহজ, কঠিন হচ্ছে সত্যি বদলে যাওয়া। স্বপ্ন দেখা আসলে কঠিন না, কঠিন হচ্ছে স্বপ্নে স্থির থাকা, স্বপ্নের জন্য বছরের পর বছর ধরে কাজ করা। আজ আমরা কেন অস্থির? কারণ আমাদের চারপাশে ডিস্ট্রাকশনে ভরা। মোবাইল, রিল, নোটিফিকেশন, বন্ধুবান্ধব, তুলনা, অন্যের সাফল্য। এক এক দিন এক এক আইডিয়া, একদিন এই আইডিয়া তো একদিন ওই প্ল্যান, আরেকদিন নতুন গোল। আমরা দৌড়াচ্ছি কিন্তু কোন পথে আমরা জানি না, কখনো এদিক, কখনো ওদিক, কখনো সেদিক। ফোকাস না থাকলে পরিশ্রমও কাজে লাগে না, কনসিস্টেন্সি না থাকলে মেধাও কাজে আসবে না, ইস্তিকামাত না থাকলে ইবাদতও সঠিক হবে না। আজ নামাজ, কাল নেই, আজ তওবা, কাল আবার ভুল, আজ মোটিভেশন, কাল হতাশা, এভাবেই জীবন চলে যাবে। সূরা হুদ আমাদের একটা শিক্ষা দিয়েছে, সোজা পথে থাকার শিক্ষা। ধীরে চললেও সমস্যা নেই, কিন্তু বারবার পথ বদলানো যাবে না। কম করলেও সমস্যা নেই, কিন্তু ছেড়ে দেয়া যাবে না। দৌড়ান, কিন্তু দিশা ঠিক করে দৌড়ান। আজ নিজেকে একটা প্রশ্ন করুন, আমি কি সত্যি জানি যে আমি কোন পথে আছি, নাকি অহেতুক ঘোরাঘুরি করছি? আমি কি এগোচ্ছি, নাকি শুধু ব্যস্ততার ভান করে বসে আছি? আমি কি ফোকাসড? মনে রাখবেন, সফল মানুষ বেশি বুদ্ধিমান না, বেশি স্থির, বেশি ফোকাসড, বেশি অটল। আপনিও যদি স্থির হন, ফোকাস হন, আপনার লক্ষ্যে আপনার মঞ্জিলে অটল হন, তাহলে জয় আপনার হবেই ইনশাআল্লাহ।